এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. এটা অনেক পুরনো কাহিনী। একবার আমার সামনে ওয়্যারউলফ চলে এসেছিল। প্রথমে সেটা মানুষ ছিল, কিন্তু হঠাৎ ওয়্যারউলফ হয়ে গিয়েছিল আর ওটা আমাকে অ্যাটাক করলো। মামু, ওয়্যারউলফ অ্যাটাক করলো, তারপরে কি হলো? তাহলে শোনো। ওর মুখ দিয়ে লালা ঝরছিল আর রাগে ওর চোখ দুটো হয়ে গিয়েছিল লাল। ও আমার দিকে দেখছিল আর হঠাৎ করে সেই শূন্যে লাফ দিল। আমি বললাম স্টপ, আর ওকে একটা জাদু খাঁচায় আটকে দিলাম। ও খুব চেষ্টা করলো, কিন্তু জাদু খাঁচা থেকে নিজেকে ছাড়াতে পারলো না। তখন আমি বললাম আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকাল। আর ও বললো ওদিকে মুখ করে সেই যে ছুট লাগালো, ছুটতেই থাকলো। মামু কমেডি স্টোরি বেশ ভালোই শোনায়। আরে এমন কি মজার কথা বললে যে এরা দুজন মিলে এত জোরে জোরে হাসছে? না, কোনো জোক শোনায়নি, একটা সত্যি ঘটনার কথা বলেছি। হ্যাঁ, তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো, খবরদার মজা করবে না আমাকে নিয়ে। তোমাদের দুজনকে ওয়্যারউলফ বানিয়ে দেবো। মা, তুমি এরকম ভাবে ঢপ দিলে তো আমাদের হাসি পাবে, তাই না? আমাদের ওয়্যারউলফ বানানোর থেকে তুমি বরং রুদ্রাকে ওয়্যারউলফ বানিয়ে দাও। তোমার সম্মানটাও বেঁচে যাবে আর রুদ্রাও সঠিক শিক্ষা পাবে। তাই নাকি? রুদ্রাকে ওয়্যারউলফ বানিয়ে দেওয়া কি এমন মারাত্মক কঠিন কাজ? আমার এক বন্ধু ওয়্যারউলফ ম্যাজিশিয়ান, বুঝলে, এক্ষুনিও সাহায্য নিচ্ছি। কি সুন্দর না? এই সুরটা তো ওই দিক থেকে আসছে। এটা কে বাজাচ্ছে? কাউকে তো দেখা যাচ্ছে না, আওয়াজটা ওই দিক থেকে আসছে। ওদিকে দেখো, ওখানে কেউ আছে।
আমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ রুদ্রা, তুমি আমাদের বাঁচালে। কিন্তু এই ওয়্যারউলফ এলো কোত্থেকে? রুদ্রা, তোমার হাতে তো আঘাত লেগেছে। আরে এ তো কিছুই নয়, ওয়্যারউলফের নখ থেকে ছোট স্ক্র্যাচ লেগেছে, ঠিক হয়ে যাবে। আমি ওর শরীরে আঁচড় দিয়ে দিয়েছি। এবার দেখবেন রাত হওয়ার সাথেই যখনই চাঁদ উঠবে ও তখনই ওয়্যারউলফ হয়ে উঠবে। চিরকালের জন্য হয়ে যাবে? সব সময়ের জন্য তো নয়, রাতে শুধু ওয়্যারউলফ হয়ে যাবে আর সকাল হলেই নিজের রূপে ফিরে আসবে। কিন্তু ওকে পার্মানেন্ট ওয়্যারউলফ করতে হলে আপনাকে ওকে 24 ঘন্টা এমন একটা জায়গায় বন্দি করে রাখতে হবে ও যেন কোনো সূর্যের আলো না পায়। এটা তো আমার বাঁ হাতের খেলা। রাত্রিবেলা ওকে একবার ওয়্যারউলফ হতে দাও, তারপর রাত্রিবেলা ওকে কোথাও আটকে রাখার প্ল্যান করছি। খেয়াল রেখো এখানে যাতে কোনো ওয়্যারউলফ না আসে। যদি কেউ ফ্লুট বাজায় তার পাশে যেও না। কি হচ্ছে? রুদ্রা, আরে ওর শরীরে ওয়্যারউলফ নখ দিয়ে আঁচড় কেটেছিল, হয়তো সেজন্যই এরকম হয়েছে। সবাই পালাও, সবাই স্কুলের ভেতর চলে যাও তাড়াতাড়ি। এবার আমি তোমায় টেনে হিঁচড়ে নিয়ে যাব আর পুরো 24 ঘন্টা অন্ধকারে আটকে রেখে দেব তোমায়। বদ্ধ ঘরে রাখবো, বেঁধে রেখে দেব। ম্যাডাম কানকু, রুদ্রাকে বাঁচান। জানি না সকাল ওকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে। আরে আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার ম্যাকটিশিয়ান। আরে প্রথমে ওকে ধরুন তো, আর পরে আমি ওর চিকিৎসার কথা ভাবতে পারবো। ঠিক আছে। বাপরে, এ তো আমার দিকে টেনে আসছে। পালা! ভালো ছেলে, ভালো বাঁচাও, বাঁচাও। এ যদি আমাকে কামড়ায় তাহলে আমিও ওয়্যারউলফ হয়ে যাবো। তোমার ভালো লাগছে? তাহলে এটি খাও, খাও খাও। কেবল আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, ওরে বেশি মারে। আচ্ছা আমি যদি একটু করে থাকি তাহলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে দাও। মনে হচ্ছে আমাকে ওয়্যারউলফ বানিয়ে ছাড়বে। ওরে বাবা রে, আমার ঠিক আছে, আমি প্যান্ট দিয়ে দিচ্ছি, আমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে এ তো আমার পুরো মান সম্মান নষ্ট করে দিল। পালা রে সকাল, পালা।
ঠিক আছে তো? রুদ্র, আরে বাহ, রুদ্র তো ঠিক হয়ে গেছে। আমি কি সারা রাত বাইরে ছিলাম? হ্যাঁ, তুমি বাইরেই ছিলে, তুমি ওয়্যারউলফ হয়ে গেছিলে। হ্যাঁ, আমার ওই অনুভূতি হয়েছিল যখন আমি চেঞ্জ হচ্ছিলাম। ওর পরের কথা আমার মনে নেই। হ্যাঁ রুদ্র, তুমি কাউকেই চিনতে পারছিলে না। তুমি তো সকালের পোশাকও খুলে দিয়েছিলে। হ্যাঁ, এসব কি বলছো? রুদ্রা, ভেতরে চলো, তোমার ঠিক করে চেক করতে হবে। মিস্টার ম্যাকটিশিয়ান, কিছু করা যাবে কি? আমি ওর বডিতে যতগুলো ম্যাজিক্যাল ওষুধ ছিল দিয়ে দিয়েছি। এবার যখন ওর বডি থেকে গ্রিন রেজ বেরোতে শুরু করবে তখন বুঝবেন যে ও ঠিক হচ্ছে। যদি ওষুধ না কাজ করে তাহলে অন্য একটা উপায় আছে, শুনুন। ম্যাডাম কানুঙ্গ, হতে পারে যে আমি আবার ওয়্যারউলফ হয়ে যাব। তাই জন্য আপনারা আমার থেকে দূরে থাকবেন। আমাকে ওই ওয়্যারউলফকে খুঁজতে হবে যে সব করেছে, আর তার সাথে সকালকেও। ঠিক আছে, আমরা একটু দূরেই আছি। আরে ও রুদ্রকে কোথায় নিয়ে যাচ্ছে? চলো আমরা ওদের পিছনে। জানি না ও রুদ্রকে কোথায় নিয়ে যাচ্ছে। সকাল, আপনার কাজ হয়ে গেছে। 24 ঘন্টা ওকে আটকে রাখতে হবে। যদিও 24 ঘন্টা এখানে আটকে থাকে তাহলে আর ও কোনোদিনও ঠিক হতে পারবে না। বন্ধু আমার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তুমি গিয়ে আরাম করো। আমি তো 24 ঘন্টা এখান থেকে নড়বো না। ওর বন্ধুদের ওপর কোনো ভরসা নেই, কখন এসে বার করে নিয়ে চলে যায়। আচ্ছা, তো এই পরিকল্পনা ছিল। মজা দেখাচ্ছি এক্ষুনি। যাও আমার বন্ধু, ওকে শিক্ষা দাও। কোথা ঢুকছিস? ওরে বাবা রে, বেরো বেরো, কোথায় ঢুকছিস তুই? বাবা আর প্যান্টটাও নিয়ে যা। আরে বাপ রে বাপ, আজকাল আমার দিনটাই খারাপ যাচ্ছে। রুদ্র, 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 তুমি কোথায়? আমরা তো তোমাকে নিতে এসেছি।
রুদ্র যদি কামড়ে দেয় আমরাও ওয়্যারউলফ হয়ে যাব। সামনে তো রাস্তা বন্ধ, এবারে কি করব মায়েরা? রুদ্র, রুদ্র প্লিজ, রুদ্র প্লিজ, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। নিশ্চয়ই এই ইঁদুরের পেছনে রুদ্রার বন্ধুদের হাত রয়েছে। এদের বন্ধুরা এখানেই কোথাও আছে। আমি একদম ঠিক ভেবেছিলাম এদেরকেও একই সঙ্গে গুহায় বন্ধ করে রেখে দিই। আরে রুদ্রা এত বড় কি করে হয়ে গেল? ওকে তো ছোট অবস্থায় পাঠিয়েছিলাম ভেতরে। তোমার কি মনে হয়েছিল যে তুমি আমাকে 24 ঘন্টার জন্য বন্দি করে রেখে দেবে? কিন্তু আমার বন্ধুরা থাকতে কোনো প্রবলেম আমার কাছে আসতে পারবে না। কিন্তু ওটা হলো কি করে? তুমি কি করে সবাইকে চিনতে পারলে? মিস্টার ম্যাকটিশিয়ান ওনার ওষুধের পাশাপাশি রুদ্রাকে ঠিক করার জন্য আরেকটা উপায় বলেছিলেন, যে ওকে পুরনো কথা মনে করাও, তাহলে হয়তো নরমাল হয়ে যাবে। রুদ্রা, মেরো না, আমরা মায়েরা মরুন, আমরা তোমার বন্ধু। রুদ্রা, এই নাও তোমার পছন্দের খাবার। রুদ্রা, তুমি ঠিক হয়ে যাও। মনে করো আমি মায়েরা, আর ও হলো বরুণ, আর রঙ্গিলাও আছেন বাড়িতে। দাদা মশাই চিংলি। মনে করো রুদ্রা, মনে করো সান সিটি, কার সিটি, সকাল। মনে করো। এত কেন কাঁদছো মায়েরা বলুন? আমি কি কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারি? রুদ্রা সব মনে পড়ে গেছে, রুদ্রা সব মনে পড়ে গেছে। কিন্তু তুমি তো এখনো ওয়্যারউলফই আছো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারছি, বলতে পারছি। আমার মনে আছে মিস্টার ম্যাকটিশিয়ান কিছু ওষুধ দিয়েছিলেন। কে জানে ওটার প্রভাব বা তোমাদের কথা আর খাবার। সকাল বাইরে আছে। হ্যাঁ, আমার মনে আছে ও আমাকে বন্দি করেছিল। চলো বাইরে যাই আর সকালকে আমার বেতাল রূপ দেখাই। বাইস্কা লার্জ সাইজ ক্রিয়েটো। কি করি আমি এখন? কি করি? আমি ওর কাছে যাই, ওর কাছে যাচ্ছি। আরে তুমি কি করলে? তোমার থাবা দিয়ে আমাকে আঁচড়ে দিলে। এবার আমিও তো ওয়্যারউলফ হয়ে যাব। ওই দেখো ওখানে। রুদ্রা ঠিক হয়ে যাচ্ছে।
রুদ্রা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। সকাল হেল্প চাইছিল তাই আমি করেছি। এখনো কাঁদছে, ওকে আমাকেই ঠিক করতে হবে। আরে ওটা কি? গুড মর্নিং ম্যাডাম কানুঙ্গো। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে এসেছি যে আপনি আমার ওয়াইফ কুইন হাসুমতিকে আপনাদের স্কুলে একটা চাকরি দিয়ে দিন। উনি সারাদিন বাড়িতে বসে বসে বোর হয়ে যান। আরে আরে, আগে এটা তো বলুন আপনি কে আর কোথা থেকে এলেন? সরি, আমার নাম হচ্ছে কাওয়ার্ড ম্যাজিশিয়ান। কাওয়ার্ড ম্যাজিশিয়ান? এ আবার কেমন ধরনের নাম? সাইলেন্স! ওনার স্ত্রী যদি আমাদের পড়ান, আমরাও তো কাওয়ার্ড হয়ে যাব। কারা এরা? কি সব বলছে? আপনি কি আপনার স্কুলের বাচ্চাদের এইসব বলতে শেখান? মানুষের নামে নয়, কাজেই তার পরিচয় পাওয়া যায়। বাচ্চারা শান্ত থাকো, শান্ত থাকো। এইভাবে কাউকে বিদ্রুপ করা উচিত না। সরি কুইন হাসুমতি, ভেরি সরি। কোনো সরি শুনতে চাই না। যতক্ষণ না এখানকার একজন বাচ্চারা ক্ষমা চাইবে, ততক্ষণ আমি এদের কাউকে ছাড়বো না। আরে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখিয়ে দাও এদের সবাইকে যে তুমি কাওয়ার্ড নাও, খুবই সাহসী তুমি। ওদের এমন শিক্ষা দাও যাতে আর কখনো কাউকে নিয়ে মজা না করতে পারে। প্লিজ প্লিজ আপনি রাগ করবেন না। বাচ্চাদের মধ্যে কে বলেছিলে বাইরে এসো? আমি বলেছিলাম ম্যাডাম, কিন্তু আমি কি করব? ওনার নামটাই এমন যে সবার হাসি পাচ্ছে, আর যে নামটাই কাওয়ার্ড তার কাজটাও তো তেমনই হবে। ব্যাস, অনেক অপমানিত করেছো আমাকে। আমি চুপ করে আছি বলে তোমরা কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, প্রত্যেককে দেখে নেব আমি। কাওয়ার্ড ম্যাজিশিয়ান, প্লিজ রাগ ছেড়ে দিন। আমি সবার তরফ থেকে সরি বলছি। না রুদ্রা, তুমি মাঝখানে এসো না। আজকে প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে আমি সরি বলিয়েই ছাড়বো। কাওয়ার্ড ম্যাজিশিয়ান, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুর ওপরে কখনো সন্দেহ করবে না। Ibaiska kum pushtu. রুদ্রা, আমি কাউকে ছাড়বো না। আমি ফিরে এসে প্রতিশোধ নেব। আমি ফিরে এসে প্রতিশোধ নেব। বাচ্চারা তাড়াতাড়ি স্কুলে চলে যাও। চলুন। চলো এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যাক।
এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? বাঁচাও, কেউ বাঁচাও আমাদের! কি হচ্ছে? এ কি? ওরা সবাই আইস কিউবে আটকে গেল কি করে? রুদ্র, আমাদের বাঁচাও, বাঁচাও! Zibaiska, Ice Cube Breako! Ice Cube Destroyo! সবাই উচিত শিক্ষা পেয়েছো তো? হ্যাঁ, করো করো, আমাকে নিয়ে মজা করো, করো। কে আমাকে নিয়ে মজা করছিল? হাসো হাসো, করো আমাকে নিয়ে মজা। I want you to laugh at me. হাসো, চলো একটু মজা করা যাক। হ্যাঁ, চলো চলো। হাসো, আরো হাসো, মজা করো, আর করবে মজা। এইবারে দেখবো কার কত সাহস আছে। কাওয়ার্ড ম্যাজিশিয়ান, এমন করবেন না প্লিজ। আপনি একজন ভালো মানুষ, আপনাকে এই কাজটা করতে মানায় না। ভালো মানুষ ছিলাম, ভালো মানুষ ছিলাম রুদ্রা, ছিলাম। কিন্তু আমাকে যখন অপমানিত করা হয়, আমি সব ভালো মানুষই ভুলে যাই। না, কাওয়ার্ড ম্যাজিশিয়ান না, এরকম করবেন না। থামুন আপনি। কোথায় গেল, কোথায় গেল ওরা? চলো সবাই তাড়াতাড়ি ভেতরে চলো, ভেতরে চলো। থ্যাংক ইউ রুদ্রা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে নিলে। ম্যাডাম কানুনগো, বিপদ এখনো কাটেনি, ওরা আবার আসবে। এটা জানতে হবে যে সবাই আইস কিউবে বন্দি কি করে হয়ে গিয়েছিল, এমন কি ট্র্যাপ ছিল যেটাতে আমরা সবাই ফেসে গেছিলাম। ম্যাডাম কানুনগো, আমি স্কুলের পাশে একটা রাউন্ড দিয়ে আসি আর দেখি যে হিডেন ট্র্যাপস কোথায় কোথায় আছে। গগল ব্যবহার করে ট্র্যাপসদের খুঁজতে হবে। গগলস অন। হ্যাঁ, সবাই সাবধান, ডট স্লো করে এখানে আসছে। এটা একটা ট্র্যাপ হতে পারে। এই ইনভিজিবল ট্র্যাকার্স এই গগলস দিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা, হ্যাভ দিস গগলস।
সবাই তৈরি হয়ে যাও আর ডটস থেকে বাঁচার চেষ্টা করো, ওরা আসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাড়াতাড়ি সবাই নিজেদের রুমে যাও আর বেরোবে না। যাও বাচ্চারা, রুদ্রা যা বলছে তাই করো। চলো সবাই যে যার রুমে চলে যাও। রুদ্রা, তুমি একটু দাঁড়াও। তোমায় কাওয়ার্ড ম্যাজিশিয়ানকে কন্ট্রোল করার জন্য কোনো একটা প্ল্যান বানাতে হবে। হ্যাঁ ম্যাডাম কানুনগো। চলো বাচ্চারা, আমার পেছনে পেছনে এসো, আর সবাই চোখে সানগ্লাস পরেই থাকবে। আরে আরে, আমরা ট্র্যাপে পড়ে গেছি, কেউ বাঁচাও! বাঁচাও! চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, চলুন দেখা যাক। ওরা রুফে ট্র্যাপ সেট করে রেখেছিল। রুদ্রা, তুমি কাউকে বাঁচাতে পারবে না, কাউকে নয়। আজকে সবাইকে এমন শাস্তি দেব আমি যে সারা জীবন সবাই মনে রাখবে। কাওয়ার্ড ম্যাজিশিয়ান, তুমি শুধু নামেই নও, আসলেও একজন কাওয়ার্ড। ছোট বাচ্চাদের ওপর নিজের পাওয়ার ব্যবহার করছো, সেটাও ঠকিয়ে। সাহস থাকে তো আমার সঙ্গে 1-to-1 ফাইট করো আর প্রুভ করো যে তুমি কাওয়ার্ড নও। এসো তাহলে, বাইরে এসো রুদ্রা, বাইরে এসো। আই এম ওয়েটিং রুদ্রা। রুদ্রা, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যতক্ষণ না ওরা মন থেকে ক্ষমা চাইছে কাউকে ছাড়বো না আমি। বাচ্চারা যেটা করেছিল সেটা ভুল করেছিল, আমি সেটা মানছি, কিন্তু এবার আপনি যেটা করছেন সেটা তার থেকেও বেশি ভুল। বাচ্চারা তো বাচ্চাই হয়, ওরা অত বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন। আমার মন বলছে যে তুমিও আমার কোনো ক্ষতি করতে পারবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। এবার আর কেউ বাঁচবে না, আর কেউ বাঁচবে না। আমি সবাইকে শেষ করে ফেলবো। কারোর কাছ থেকে ক্ষমা চাই না, না না। Very good, Rudra. Zibaiska, Vance Torpedo! রুদ্রা, তুমি এই ফ্যান্স গুলোকে থামাতে পারবে না। Focus and believe. কাকে কাকে আটকাবে রুদ্রা, কাকে কাকে? আজকে তো আমি অবশ্যই প্রমাণ করব যে আমি কাওয়ার্ড নই। প্রত্যেককে ক্ষমা চাইতে হবে। এই ফ্যান্স গুলো যখন তোমাদেরকে স্পর্শ করবে তখন কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। কোনো খাঁচা নয়, কেউ বন্দী হবে না। Everyone will be finished. ম্যাডাম কানুনগো, কাওয়ার্ড ম্যাজিশিয়ান খুবই ভালো মানুষ।
ওনার এত ইনসাল্ট হয়েছে সেই জন্য উনি এসব করছেন। জেনি জডিকে গিয়ে ক্ষমা চাইতে বলুন। সব স্টুডেন্টস যারা যারা হেসেছিল সবাইকে ক্ষমা চাইতে বলুন। বাচ্চারা, রুদ্রা একদম ঠিক বলছে, তোমাদের সবাইকে সরি বলতে হবে। আর জেনি, জডি, তোমরা সবার আগে সরি বলো আর মন থেকে বলো। তোমরা যে ভুল করেছো তার জন্য সবার শাস্তি পাওয়ার কোনো মানে হয় না। সরি স্যার, সরি, আমাদের ভুল হয়ে গেছে। সরি স্যার, সরি, ভেরি সরি। আমরা কোনোদিন কাউকে নিয়ে মজা করব না। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। না না না, আমি কাউকে রেহাই দেব না। ব্যাস, অনেক হয়েছে। তোমায় এত রেগে একদমই ভালো লাগে না। তোমার মুখে ওই হাসিটাই সবসময় মানায়। দেখো, সবাই সরি বলছে তোমায়। এবারে রাগ কমাও না। হ্যাঁ কাওয়ার্ড ম্যাজিশিয়ান স্যার, প্লিজ রাগটা এবার কমান। শোনো আমার কথা, এতে ওদের বিশেষ কোনো ভুল নেই। তোমার নামটাই এমন, প্রথমবার শুনলে যে কেউ হাসবে। এবার মেনে নাও। ঠিক আছে, এবার সবাই যখন সরি বলছে তখন আমিও নিজের মাথাটা একটু ঠান্ডা করি। অ্যাকচুয়ালি আমিও সরি বলতে চাই। আমার সব সময় এত বেশি রাগ করাটা উচিত নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের বার এমন ভুল কেউ করবে না। আপনি প্রত্যেককে উচিত শিক্ষা দিয়েছেন। হ্যাঁ রুদ্রা, এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা যে নিজেদের রাগ সবার নিয়ন্ত্রণ করা উচিত, না হলে হওয়া কাজও হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ রুদ্রা, তুমি আমাকে একটা ভালো শিক্ষা দিয়েছো। কাওয়ার্ড ম্যাজিশিয়ান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কুইন হাসুমতি, এটাকে আপনার স্কুলই মনে করুন। আপনার যখন ইচ্ছে এখানে পড়াতে পারেন। নিশ্চয়ই, একদিন নিশ্চয়ই আসবো, কিন্তু আজ আমরা ফিরে যাই। বাই বাই। বাই বাই। এটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কুইন হাসুমতি। বাচ্চারাও, তোমরা সবাই তৈরি? আমার প্রিয় স্টুডেন্টরা, তোমাদের সকলের আলাদা আলাদা করে চুল কাটতে অনেক সময় চলে যেত। তাই সময় বাঁচানোর জন্য আমরা সিজার ম্যাজিশিয়ানকে ডেকেছি। ও সবার হেয়ার কাট একসঙ্গে করবে। আগে কখনো শুনিনি, আর শুনছি। সবার একসাথে হেয়ার কাট কি করে করবে? সিজার ম্যাজিশিয়ান? আমার তো মনে হয় ম্যাজিক দিয়ে করবে। ম্যাজিকে? কি বলছো তুমি? শান্ত হয়ে যাও সবাই, প্লিজ কোয়াইট। মিট দ্য সিজার ম্যাজিশিয়ান। Hello, everybody.
প্রথমে আমি বয়েজদের হেয়ার কাট করব, তারপরে মেয়েদের। ওকে, গেট রেডি। রুদ্র তাড়াতাড়ি এসো, হেয়ার কাট শুরু হয়ে গেছে। কাচ 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 চলে আমার কাছে। এমন দেখায় কেরামতি যে বড়রাও বুঝতে পারে না তার মতি গতি। কি বুঝলে? যায় না বোঝা মতি গতি। রুদ্র কোথায়? আমি তোমার সঙ্গেই হেয়ার কাট করবো। আরে কি করছো তুমি? তুমি তো ভুলভাবে চুল কাটছো। কি করছো তুমি? এ আবার কিরকম হেয়ার কাট হয়েছে? সবার মাথার উপরে কাঁচি বানিয়ে দিয়েছে। কি বলছো তুমি? আয়না দেখাও। আরে কি করে দিয়েছো? এসব কি? আরে কি করেছো তুমি? চুলের অবস্থা কি করে দিয়েছো আমাদের? জবাবটা কেন করেছো? শান্ত হও। এটা কিরকম হেয়ার কাট করলে তুমি? ওদেরকে এক্ষুনি ঠিক করো। এটা তুমি ঠিক করছো না। যার চুল কাটা হয়ে গেছে সেই বয়েজরা এখন আমারই কথা শুনবে, আর অন্য কারোর নয়। They are in my team. রুদ্র তাড়াতাড়ি এসো, কিছু একটা গন্ডগোল আছে। এবার মেয়েদের পালা। কেউ যে নেই তোমাদের বাঁচাবে। বয়েজ কাম অন, গেমে প্রোটেকশন দরকার। রুদ্রা, এরা হলো আমার সৈন্য। যাদের হেয়ার কাট আমি করেছি তারাই হলো আমার। এবার তোমারও হেয়ার কাট হবে। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। Baiskaze, kum pushtu. Boys, come on! স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি রুদ্রা। আপনি এদেরকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ুন। আমি খবর নিচ্ছি যে সিজার্স ওয়ার্ল্ড থেকে কেন এসেছে আর ব্যাপারটা কি। তো এইটা সিজার ওয়ার্ল্ড। চলো বন্ধুরা, আগে গিয়ে দেখা যাক। এই সিটি কি ইউনিক, তাই না? ওই দেখো, সিজার্স আর সিজার্স। এরা কারা আর এখানে কি করতে এসেছে? জানি না কোথা থেকে এসেছে, নতুন দেখছি এদের। হ্যালো বাচ্চারা, কে তোমরা? এই সিটি তো মনে হয় না। স্যার, আমার নাম রুদ্রা। আমরা অ্যাডভান্স ম্যাজিক্যাল স্কুল থেকে এসেছি। সেখানে আপনার শহরের সিজার্স ম্যাজিশিয়ান সবাইকে বিরক্ত করে রেখেছে। ও হো হো, তাহলে ও তোমাদের কাছেও পৌঁছে গেছে। ও এখানে একটা ম্যাজিক বুক থেকে ম্যাজিক শিখে শিখে আমাদের সবাইকে খুব বিরক্ত করত।
আর তাই আমরা ওকে এখান থেকে বের করে দিয়েছি। আচ্ছা, আমাদের ওই বই দেখাতে পারবেন? এসো, আমি দেখাচ্ছি যে ওই ম্যাজিক বুকটা আসলে কোনটা। ওই দেখো, ওই বইটা পড়ে পড়ে ও ম্যাজিক শিখেছে। অ্যাকচুয়ালি আমি ওকে তোমাদের স্কুলে পাঠিয়েছি, কারণ আমি তোমাদের স্কুলের আইল্যান্ডটা খুব ভালোবাসি। এটা কি বলছেন আপনি? আরে ওটাই যেটা তুমি শুনছো। আমি ওর সাথে ডিল করেছি, ও আমায় ম্যাজিক স্কুল দেবে আর আমি ওকে এই সিটির মেয়র বানিয়ে দেব। এখন তোমরা এখানেই ততক্ষণ বন্দি থাকবে যতক্ষণ না ওই আইল্যান্ড আমি গিফট হিসাবে পাই। তারপরে ওই ম্যাজিশিয়ানই ঠিক করবে যে তোমাদের সাথে কি করবে। ঠকিয়েছেন আপনি আমাদের সবাইকে। বাই বাই। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমরা এখান থেকে কিন্তু কোনোভাবেই বেরোতে পারবে না, কারণ তোমাদের কোনো ম্যাজিক ভেতরে কাজ করবে না। Ibaiska, don't open it! Don't destroy! Wall break! আমি এখনই এই জানলাটাকে ভেঙে দিচ্ছি। আন্দার মান্দার কালি কালান্দার ছু! মায়েরা, তুমি কি আমাকে শেষ করার জন্যই জন্মেছো নাকি? রুদ্রা, কিছু একটা করো রুদ্রা। ও বরুণ, সরি, ভেরি সরি। রুদ্রা, এবার কি করব? ফোকাস এন্ড বিলিভ। দাদামশাই সবসময় এটাই বলেন, এই দরজা, দেওয়াল আর ছাদ ভাঙবে না, আমাকে মাটি থেকে কিছু একটা করতে হবে। Ibaiska, ladder creator! এটা কিভাবে ওরা করে ফেললো? থামাও ওদের, থামাও! শহরে সবাই তো আমাকে ধরতে ব্যস্ত হলো। রুদ্রা অবশ্যই আসবে। শোনো, তোমাদের কি করতে হবে। মায়েরা, তোমরা এই বইটা পড়ো, আমি সিজার্স ম্যাজিশিয়ানকে গিয়ে দেখছি। রুদ্রা, বাঁচাও, খুব কষ্ট ওখান থেকে বেঁচে পালিয়ে এসেছি। এই দেখো, চুলটাও ঠিক হতে চাইছে না, দেখো না। আরে, তোমাদের উপর ম্যাজিকের মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও বারবার ডাকছে, আমরা আর যেতে চাই না। ঠিক আছে, কিন্তু আছে কোথায়? ওই যে অফিসে আছে। চলো।
সিজার ম্যাজিশিয়ান চলে আসুন। আমার জালে ফেসে গেলে তো এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন আমি তোমার হেয়ার কাট সবার সামনে করব, যাতে সবার মতো তুমিও আমার গোলাম হয়ে যাও। আমার কথা শুনবে, আমার ইশারায় চলাফেরা করবে যেমন এরা চলছে। না, রুদ্র! মায়েরা, বইতে কিছু পেলে? কি লেখা আছে? লেখা আছে, কাছে যখন যায় কাজে কেউ পারে না আটকাতে তাকে, কিন্তু পথে যদি আসে বাধা তাহলে কাজে কিচ্ছু করতে পারে না। কোনো ব্যাপার নয়, আমার কাছে একটা আইডিয়া আছে। এবার শোনো কি করতে হবে। এসো রুদ্রা, ম্যাজিশিয়ান তোমাকে হেয়ার কাটের জন্য ডেকেছে। এটা কি করে হলো? তোমায় কে বেঁধেছে? আরে তোমরাই বেঁধেছো। তোমরা ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি। আরে চুল, আমাদের চুল কোথায় গেল? হ্যাঁ, যখন কাঁচির মতো দেখতে চুল তোমাদের মাথায় ছিল, তোমরা ওর কন্ট্রোলে ছিলে। এখন নর্মাল হয়ে গেছো। শোনো, আগে আমার দড়ি খোলো, আমি বলছি তোমাদেরকে কি করতে হবে। রুদ্রা কোথায়? মায়েরা বরং রুদ্রাকে নিয়ে জঙ্গলের দিকে গেছে। চলো। আরে এটা কি? তোমরা আমার ম্যাজিক থেকে বাইরে বেরোলে কি করে? রুদ্রা আমাদের চুলগুলো কেটে ফেলেছে, সেই জন্য আমরা তোমার এই ম্যাজিক থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন বুঝতে পেরে গেছি যে যার চুল কেটে যায় সে তোমার কন্ট্রোলের থেকে বাইরে চলে যায়। This is a magician. Two can play the same game. যদি তুমি আমাকে বোকা বানাতে পারো, তো আমি কেন পারবো না? বলো, কি বলবে এবার? বলার কি আছে? আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণাই নেই। কাচিরা, এসো, আমাকে মুক্ত করো, এসো। এবার যাও, রুদ্রার হেয়ার কাট করো। এটা কি করে করলে? কাজে যখন যায় কাজে
কেউ পারে না আটকাতে তাকে। কিন্তু পথে যদি আসে বাধা, তখন কাঁচি কিচ্ছু করতে পারে না। ব্যাস আমরা হয়ে দাঁড়ালাম বাধা, কিন্তু রাস্তায় হয়ে দাঁড়ালে বাধা তো কাঁচি কিচ্ছু করতে পারবে না। আরে এ তো আবার চলে এসেছে। তোমরা কি মনে করেছিলে যে তোমাদের ছেড়ে দেব? কি হ্যাঁ, তোমাদের এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও। রুদ্রা, রুদ্রা! আমি তোমাদের ছাড়বো না। রুদ্রার বয়স, জাদু আর বন্ধুদের ওপর কখনো সন্দেহ করো না। আর কাঁচি আছে তোমার স্টকে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি এই আইল্যান্ডে আর কোনোদিনও আসবো না। সরি। রুদ্রা, আমার মনে হয় ওকে এই অবস্থায় সমুদ্রে ফেলে দেওয়া হোক। শার্কদের জেলি লাগা মানুষ খুব পছন্দ। যেমন আপনার ইচ্ছে ম্যাডাম কানুনগো। এবার আমি কি বলতে পারি? না 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 না, শার্কের কাছে নয়। সরি বললাম তো, আর কোনোদিনও আসবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। থ্যাংক ইউ রুদ্রা, তুমি শুধু স্কুল নয় এমনকি সব স্টুডেন্টদেরও বাঁচিয়ে দিলে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.